আমল কবুলের কয়টি শর্ত? দুইটি শর্ত। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এই দুইটি শর্তের উপর নির্ভরশীল। এই দুটো শর্ত থাকে তো কবুল হবে, আর না হলে নামাজ পড়েও নামাজ আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না, কোনো সওয়াব পাচ্ছেন। রোজা রাখছেন, রোজা রেখে সওয়াব পাবেন না যদি দুটি শর্ত না থাকে। হ্যাঁ, হজ করছেন, হজ করে এলেন, ওমরা করে এলেন, ওমরা কবুল হয়নি, হজ কবুল হয়নি যদি এই দুটো শর্তের কোনো একটি শর্ত না থাকে। জি, কি শর্ত? হ্যাঁ, খালেস নিয়ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভালোই, খালেস নিয়ত, কথাটা ঠিকই বলেছেন। এখলাস বা খালেস একমাত্র, বাংলা তো বুঝাইতে হবে। খালেস নিয়ত, এখলাস, বাংলা ভাষাভাষী মানুষ কি বুঝবে? আপনার বুঝাইতে হবে, মানে এবাদত একমাত্র, এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করা। এবাদতে ভেজাল থাকলে হবে না, 50-50। হ্যাঁ, আল্লাহকেও দিচ্ছি, মাজারকেও দিচ্ছি, আল্লাহকেও দিচ্ছি, পীরকেও দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর জন্য কোরবানি করছি, মাজারে ওরস খাসি মোরগ জবাই করছি, আল্লাহর ঘরে কাবা শরীফে চাদরও চড়াচ্ছি, আবার মাজারও চাদর চড়াচ্ছি। এটাই চলবে না, এই ভাগাভাগি করলে হবে না। কথা বলছেন না? এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করতে হবে, নিষ্ঠার সাথে, খলুসিয়াতের সাথে এবাদত করতে হবে। কার? যার এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত জিন মানুষকে আল্লাহ তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন। দ্বিতীয় শর্ত, একমাত্র এবাদতের পদ্ধতি, তরিকা হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যার কলিমা পড়েছেন আপনি, এই কলিমায় দুটি কথা রয়েছে। কলিমা মানি আমল কবুলের দুটো শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো করি না, এটা ইখলাস। ইবাদতকে আল্লাহর জন্য একবারে খাস করে দেওয়া, ভেজাল মুক্ত করে নেওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, তার তরিকা ছাড়া আর কোনো তরিকায় আমি আমার ইসলাম পালন করি না। আমার ধর্মকর্ম করি কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বোঝা গেছে না? তাহলে তরিকা কয়টি? ইবাদত কার? এক আল্লাহর। আর তরিকা কয়টি? কার? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তরিকা একটি, আর ইবাদত শুধুমাত্র এক মহান রব, এক সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। সহজ ভাষায় ইবাদত শুধু আল্লাহর হবে, আর তরিকা একমাত্র শুধু রাসূলুল্লাহর হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বোঝা গেছে সহজ ভাষায়? গিয়ারে আছেন, কারণ গিয়ার ফেল করলে কাজ হবে না। এই গিয়ারে এসে ইবাদত করতে হবে। এখন প্রত্যেকটা আমলকে আপনি চেক করতে হবে এই কষ্টি পাথর যাচাইয়ের জন্য, যে আপনার প্রত্যেকটি ইবাদতে এই দুটো শর্ত বিদ্যমান আছে কিনা। নামাজ পড়ছেন এক আল্লাহর জন্য কিনা এবং এক রসুলের তরিকায় কিনা। রোজা রাখছেন, এই যে রোজা রেখে আছেন, এক আল্লাহর জন্য কিনা, না দুনিয়ার গরজে, কারো ভয়ে, কাউকে খুশি করার জন্য, কফিলকে খুশি করার জন্য, কেউ জেনে নিবে, কেউ দেখে নিবে, আর তারপর সামাজিকতার জন্য সবাই রোজা রাখে, তাই পরম্পরা রাখছে, দেখা দেখে রাখছে, না, কিছু না। একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য না, কোনো কিছু নেই। একমাত্র আল্লাহর জন্য, তার কাছে আশাই এবং তার ভয়। ভয় থাকলো তার, আর আশা থাকলো তার কাছে আসে। এটা নাম ইখলাস, তাওহীদ। আর তরিকা একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং রোজাতে চিন্তা করেন তো, যদি রোজা রাখেন কিন্তু নবীর তরিকা রোজা না, সেই তরিকা আর কারো হোক, আপনার বাপদাদার তরিকায় হোক, আপনার হুজুরদের তরিকায় হোক, আপনার চিস্তিয়ার তরিকা হোক, আর সাহারওয়ার্দী তরিকায় হোক, আর কাদেরি তরিকায় হোক, আর আপনার মুজাদ্দিদি তরিকায় হোক, আর আপনার নকশবন্দি তরিকায় হোক, আর আপনার চরমনাই তরিকা হোক, জৌনপুরি তরিকা হোক, এসব তরিকা দিয়ে ইবাদত করলে কাজ হবে না, কোনো কাজ হবে না। 126 তরিকা নেই ইসলাম। কয়টি তরিকা আছে? একটি তরিকা আছে, যেই তরিকার কলমা পড়েছেন। কোন তরিকার কলমা পড়েছেন? আপনি চিন্তা করেন, যেই দিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, এমনকি হাসরের মাঠে পৌঁছা পর্যন্ত,
এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত, আল্লাহ না করে জাহান্নামে যেতে হয় কাউকে। কোনো জায়গায় আল্লাহ আর নবী ছাড়া কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অমুকে চিনতে কিনা? জিজ্ঞাসা করা হবে? ইসলামের মাপ পাঠিয়ে আমাকে চিনতে হবে? আরে আমাকে, আমি তৌহিদ সুন্নাতের কথা বলছি, তারপর আমাকে চিনতে হবে, এটা ইসলামের জন্য জরুরি নয়। কিন্তু কাকে চিনতে হবে? কার তরিকে চলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। জি, উপায় নেই। সুতরাং আপনি যখন সাহরি খেয়েছেন, একটু আমলে ফিট করেন শর্তগুলিকে, তখন একমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছেন, তাই না? কিন্তু যদি সেখানে নিয়ত পড়েন, নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আমাদের দেশীয় নিয়ত পড়া, তাই এটা নবীর তরিকা প্রমাণ করেন। যদি নবীর তরিকা হয় তাহলে পড়েন আপনি, আর যদি নবীর তরিকা না হয়, নবীর তরিকার নাম সুন্নাত। এই যে আমার আসল বিষয় কি? সুন্নাত আর বিদআত। সুন্নাতকে ধরতে হবে আঁকড়ে, আর বিদআতকে তালাক দিতে হবে, 3 তালাক। জীবনেও ফিরিয়ে নেওয়া না যায়, জীবনেও ফিরবেন না বেদাতের দিকে। তো হয় আপনাকে প্রমাণ করতে হবে আপনার মুরব্বীদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কেউ নাওয়াইতো পড়েছেন, নিয়ত এখানে করেছেন না এখানে করেছেন, আপনার জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, সাহাবীদের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, 4 খলিফার নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প, হ্যাঁ, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবার নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প। আর আপনি মুখে নিয়ত পাঠ করছেন, আপনি নামাইতো নামাজের জন্য, হ্যাঁ, আর আপনার রোজার জন্য, তাহলে নবীর তরিকায় রোজা হইল না। হইল নবীর তরিকায় রোজা? রোজা নবীর তরিকা হলো। নবীর তরিকার রোজা হচ্ছে যে শুভ সাদেক হয়ে গেছে, হ্যাঁ, ব্যাস খাবার বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যেহেতু বলে খুব ক্ষুধা লেগে আছে আর পিপাসাও লেগে আছে, যে ক্ষুধাটা না হয় আমি সামলিয়ে নেব, কিন্তু আমি পিপাসাতে তো রোজা রাখতে পারবো না, আর পানি খেতে পাইনি, জাগলেন আজানের 10 মিনিট পরে ফজর হয়ে গেছে, 1 ঢোক পানি খাওয়া যাবে? যদি 1 ঢোক পানি খেয়ে না রোজা সারাদিন রোজা রাখেন, কবুল হবে? আল্লাহর জন্য রেখেছেন, সারাদিন আল্লাহর জন্য না খেয়ে আছে, কাজটা তো আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু নবীর তরিকায় হলো না। কারণ নবীর তরিকা হচ্ছে শুভ সাদেক হইলে ব্যাস স্টপ, পানাহার। সূর্য ডোবার 2 মিনিট আগে আপনি জানতে পারছেন এখন সূর্য ডুবেনি, 2 মিনিট বাকি আছে, নিশ্চিত জানছেন, অন্য যে সন্দেহ। আর যদি রোজা ইফতার করে দেন, রোজা হবে? হবে না। কেন হবে না? আপনি নবীর তরিকায় রোজা করলেন। আশা করি বুঝতে পারছেন। সুন্নাত মানে নবীর তরিকা, আর বেদাত মানে নবী ছাড়া অন্যের তরিকা। সেটা আপনার বাপদাদার তরিকা হোক, আমার বাপদাদার তরিকা হোক, আর হিন্দুদের তরিকা হোক, আর সুফি পীরদের তরিকা হোক, আর হক্কানির তরিকা হোক, আর আপনার ভণ্ডের তরিকা হোক, আপনার এসব ভাগটাকে কোনো লাভ হবে না। যেটাই হক্কানি তরিকা, সেই জন্য আমি হক্কানি পীরের মুরিদ, আর এরা সব ভণ্ড পীরের মুরিদ। না না, এইসব ভাগ ইসলামের নেই, এসব ভাগ ইসলামের নেই। ইসলাম খুব সহজ। রাসূল ইন্নাদ-দীন ইউসরুন, দিন খুব সহজ। বা সহজটাকে আপনি সহজভাবে বুঝতে হবে। আর সহজ আল্লাহর চাইতে, রসুলের চাইতে সহজ করে কেউ বুঝাইতে পারে না। আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলি, আমি বোঝাচ্ছি কিনা আপনাদেরকে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা ইসলামের কথা বুঝিয়েছেন, কোথায় আমি কোথায় রাসূলুল্লাহ, ঠিক কিনা? তা আপনি হাদিসের কথা বুঝতে পারেন না, হাদিস বুঝে আসবে না। আল্লাহ যিনি আমাকে বাকশক্তি দিয়েছেন, বোঝাবার শক্তি দিয়েছেন, তার কথা বেশি ভালো করে বোঝা যাবে না আমার কথা ভালো করে বোঝা যাবে? বলুন তো দেখি, বিবেককে কাজে লাগান। কিন্তু আমাদের দেশের বেদাতি হুজুরদের লক্ষণ হচ্ছে আল্লাহর কালাম কি বোঝা সম্ভব? হ্যাঁ, রসুলের হাদিস বুঝবে, হাদিস বুখারী নিয়েছে, বাংলা বুখারী, হ্যাঁ, তফসির পড়ছো, তফসির তুমি পাবলিক মানুষ, তুমি কি বোঝো? তুমি কামলা, তুমি আবার সৌদি আরবে কাজে গেছো, তুমি আবার ইসলামের কি বোঝো? কোন মাদ্রাসায় পড়েছো? তুমি গ্রামার জানো তো, তুমি অমুক জানো, তমুক জানো, হ্যাঁ, বোঝা গেছে। আরবির তুমি অলংকার জানো,
এতগুলো সাবজেক্ট পড়তে হবে, তারপরে নাকি আল্লাহর কালাম বুঝতে হবে আর রসুলের কালাম বুঝতে হবে, কোরআন হাদিস। কিন্তু আমার কথা বোঝার জন্য, ওদের নেতার কথা বোঝার জন্য, ওই বিদাতি মোল্লার কথা বোঝার জন্য সরাসরি আবার তার ওয়াজ শুনে বিভ্রান্ত হচ্ছেন হয়তো। কথা বোঝা গেছে? আল্লাহর চাইতে রসুলের চাইতে ভালো করে বোঝানেওয়ালা পৃথিবীতে না হয়েছে না হবে। সুতরাং সবচেয়ে সহজ কথা হচ্ছে আল্লাহর কথা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর সেটাকে আঁকড়ে ধরাই হচ্ছে সুন্নাহ। আপনি কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবেন, দলিলে আছে শির নত করে আপনি আমল করবেন। নেই প্রমাণ নেই, আল্লাহ থেকে কোরআনেও নেই, রসুলের হাদিসও নেই। 4 খলিফা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে যে তাদের সুন্নাত। কেন? যে 4 খলিফা রসুলের বিপরীত মুখে যান। আমি বিপরীত চলে যেতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার 4 খলিফা হচ্ছে রাশেদিন আল মাহদিন, এরা হেদায়েত প্রাপ্ত। সার্টিফিকেট আমাকে সার্টিফিকেট দেওয়া হয়।